ফেলে দেয়া গাড়ি, মোটরসাইকেল কিংবা ট্রাকের নষ্ট ঝঙে ধরা ইঞ্জিনকে রিসাইকেল করে যে কত দামি জিনিস বানানো যায় তা সত্যি অবিশ্বাস্য। কোনো প্রকার আধুনিক যন্ত্র ছাড়া নিজেদের মেধা এবং কঠোর পরিশ্রমের মিশেলে পরিচালিত হচ্ছে পাকিস্তানের এই রিসাইকেল ফ্যাক্টরি। দর্শক, এই ভিডিওতে দেখতে চলেছেন নষ্ট ইঞ্জিনগুলোকে কিভাবে গাড়ির দামি চাকার হাব বানানো হয়, যা সাধারণত চায়না থেকে আমদানি করতে হয়। কিন্তু এই যুবকদের কঠোর পরিশ্রম এবং দক্ষতায় তারা নিজ দেশেই তা তৈরি করতে পারছে। দর্শক, প্রথমেই ভাঙ্গাড়ি থেকে নষ্ট ইঞ্জিন কালেক্ট করে এভাবে হ্যামারের সাহায্যে ভাঙ্গা হয়। যেহেতু তাদের এখানে কোনো আধুনিক মেশিন নেই, তাই কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করতে হয় কর্মী ভাইদের। কঠোর পরিশ্রমের পর এরকম একটি মুভেবল ঠেলা গাড়িতে ইঞ্জিনের ভাঙ্গার টুকরোগুলো ওঠানো হয়। তারপর এই ভাঙার টুকরোগুলো এরকম দেখতে একটি তারের সাহায্যে চলা চলন্ত লিফটে উপরের তলায় উঠানো হচ্ছে। দর্শক, ছোটবেলায় যখন এই ভাঙ্গাড়িগুলো দেখতাম এবং ছোটখাটো লোহা বা প্লাস্টিকের বিনিময়ে আইসক্রিম বা আচার কেনা যেত, তখন ভাবতাম এই ভাঙ্গাড়িগুলো বা ফেলে দেওয়া জিনিসগুলো নিয়ে তারা কি করে। কিন্তু যখন বড় হলাম তখন দেখলাম এটা তো লক্ষ কোটি টাকার ব্যবসা, যদি কেউ সেটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারে। তো দেখছেন, দোতলায় ইঞ্জিনের ভাঙ্গার টুকরোগুলো উঠানোর পর বিশাল এক হাপড়ে ঢেলে দিচ্ছেন এই কর্মী ভাই। দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে শক্ত লোহা পরিশোধন করতে চুনা পাথরের পাশাপাশি কোক নামের এক ধরনের কয়লা প্রয়োজন হয়। আপনারা যে কালো পাথর দেখতে পাচ্ছেন, এগুলো হলো কোক বা কয়লার একটি পরিশোধিত রূপ। এই কোক লোহা গলানোর সময় তাপ উৎপন্ন করে এবং অক্সিজেন সরিয়ে লোহাকে বিশুদ্ধ করতে সাহায্য করে। এর সাথে চুনা পাথর তো থাকছেই। এবার সব এক করে হাপড়ে ঢেলে দেওয়া হলো। অবিরাম গতিতে জ্বলছে হাপড়। এদিকে সাদা বালু এবং আঠালো মাটির সাথে আলকাট্টা দিয়ে একটি মিশ্রণ বানাচ্ছে তারা। এই মিশ্রণ দিয়ে মূলত যা বানানো হচ্ছে তার মূল শেপ দেওয়া হবে, অর্থাৎ গাড়ির টায়ার হাব। দর্শক, দেখতেই পাচ্ছেন টায়ার হাবের শেপ দেওয়া লোহার পাত্রে এই বালির মিশ্রণগুলো ঢেলে পাত্র আটকে প্রস্তুত করে নিচ্ছেন। মূলত এই ছোট ফুটো দিয়েই গলিত লোহা ঢালা হবে। বালির মিশ্রণগুলো যেন নড়ে না যায়, তাই আগুন দিয়ে শক্তপোক্ত করে নেওয়া হচ্ছে। এদিক দিয়ে বানিয়ে রাখা লোহার কাঙ্ক্ষিত শেপের প্লেটগুলো এনে এই বালির মিশ্রণের উপর সেট করা হচ্ছে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দেই, আমাদের ভিডিওগুলো দেখছেন রাজু খান রাজবাড়ী থেকে, মোহাম্মদ হানিফ সিলেট থেকে, সাব্বির হুসাইন নরসিংদী থেকে, হাসান ফারুক রুমি সিরাজগঞ্জ থেকে, মোহাম্মদ আরিফুল ইসলাম নাটোর থেকে, মোহাম্মদ আলী রুবেল মোহাম্মদপুর থেকে, নাইক উইন জাহিদ নরওয়ে থেকে, তারেক চৌধুরী লন্ডন থেকে, রফিক আহমেদ সুইডেন থেকে। দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। দেখতে দেখতে লোহা পর্যাপ্ত গলে গেল। এবার দেখছেন অতি সাবধানতার সাথে এই কর্মী ভাইয়েরা গলিত লোহা এনে প্রতিটি বক্সে এভাবে ঢেলে দিচ্ছেন। দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন যে গলিত লোহার ঢালার সাথে সাথেই কিন্তু বক্সটি খুলে ফেলা হচ্ছে, কারণ শুকিয়ে গেলে লেগে যাবার সম্ভাবনা থাকে। এবার প্রায় কাজ শেষ। শুকানোর পর এরকম প্লেট বের হয়ে আসবে। এবার প্লেটগুলো প্রসেসিংয়ের পালা। যেহেতু প্লেটগুলো গাড়ির টায়ার হাব, তাই প্রসেসিংও হবে সেভাবে। এক্ষেত্রে মেশিনের সাহায্যে দক্ষতার সাথে কাজ সম্পাদন করছে এই কর্মী। ফিনিশিং হয়ে গেলে এবার স্ক্রুর জন্য ড্রিল করতে হবে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক, কাজ প্রায় শেষ। এবার বাইরে নিয়ে রং করতে হবে। ভিডিওর প্রথমে দেখেছেন একদম ফেলে দেয়া ভাঙ্গাড়ি ছিল, আর তা রূপান্তর করে লক্ষ টাকার প্রোডাক্ট বানানো হয়েছে। এই ভিডিওটি আমাদের শেখায় যে ফেলে দেওয়া জিনিসও যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে তা বড় সম্পদে পরিণত হতে পারে। পাকিস্তানের এই রিসাইকেল ফ্যাক্টরির কর্মীরা তাদের মেধা, দক্ষতা এবং কঠোর পরিশ্রম দিয়ে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই অমূল্য প্রোডাক্ট তৈরি করেছেন। উপায় খুঁজে নেওয়া এবং সীমিত সম্পদেও নতুন কিছু সৃষ্টির ক্ষমতা আমাদের সবারই আছে। আপনার চারপাশে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবুন। হয়তো সেখানেই লুকিয়ে আছে এক বিশাল সম্ভাবনা।